আচ্ছা, তোমরা কি জানো যে পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের ওজন কমে যায়? জিনিসটা কিন্তু কাল্পনিক মনে হয় যে পৃথিবী ঘুরতেছে, এর সাথে আমাদের ওজনের সম্পর্ক কি? তোমরা ক্লাস 8 এ 9 এ যারা পড়ো তারা দেখবা যে জি এর মানের পরিবর্তনের কারণ সমূহ, মানে অভিকর্ষ ত্বরণের মান কখন কখন পরিবর্তন হয়, সেখানে একটা কারণ উল্লেখ করা আছে যে পৃথিবীর ঘূর্ণনের কারণে অভিকর্ষ ত্বরণের মান কমে যায়। কিন্তু কেন, হাউ, মানে কিভাবে হবে এই জিনিসটা, সেটা হচ্ছে আজকে আমরা একটু দেখবো ডিটেলসে। ঠিক আছে, ধরো একটা বস্তু যদি ঘুরে, হ্যাঁ ধরো আমি এই যে এটার সাথে সুতা সুতা পেঁচে কিছু একটা ঘুরাচ্ছি, তাই না? এবার ঘুরাইলে হুট করে যদি আমি সুতাটা কেটে দিই, ওই বস্তুটা কি এই বরাবরই ঘুরতে থাকবে, না ছিটকে দূরে পড়ে যাবে? ছিটকে দূরে চলে যাবে না? এই যে ছিটকে চলে গেছে, এটা কেন গেল? মনে রাখবা, আমরা আজকে নতুন একটা বলের নাম শিখবো, নাম শুনবো, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। বুঝতে পারছো? মানে দেখো, কোন একটা ঘূর্ণায়মান বস্তু, ঠিক আছে, ধরো এই জিনিসকে কেন্দ্র করে, এটা হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র করে একটা বস্তু ঘুরতেছে এইভাবে, ঠিক আছে, এটা কেন্দ্র করে এত বাজে চিত্র আঁকলাম, দেখো এটা কেন্দ্র করে একটা বস্তু ঘুরতেছে। যেই মুহূর্তে ধরো সুতা দিয়ে আমি কিছু একটা বেঁধে রাখছি, ওইটাই ঘুরতেছে। এই যে একটা বস্তু যখন ঘুরে, তার মধ্যে ছিটকে পড়ার একটা প্রবণতা তৈরি হয়, বুঝছো? মানে ও চায়, ও হচ্ছে বাইরের দিকে চলে যাবে, বুঝতে পারছো? মানে দেখো, ধরো আমি সুতা দিয়ে যদি একটা বস্তুকে ঘুরাই, সুতা কি করে, বস্তুটাকে টান দিয়ে এদিকে ধরে রাখে না? সুতার মধ্যে একটা টান অনুভব হয়, দেখছো? সুতা একদম টান টান থাকে, কেন? কারণ সুতাটা বস্তুটাকে টান দিয়ে ধরে রাখে, ঠিক আছে? আচ্ছা, আর ও যে ঘুরতেছে, ঘোরার কারণে ওর বাইরের দিকে ছিটকে পড়ার একটা প্রবণতা তৈরি হয়, তাকে আমি কি বলছি? কেন্দ্র বিমুখী বল। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো, পৃথিবী যখন ঘুরে, আমরা তো পৃথিবীর উপরে আছি, পৃথিবী তো আমাদের নিয়েই ঘুরতেছে। তো আমরা চাইতেছি কি, পৃথিবী যদি অনেক জোরে ঘুরে আমরা একদম ছিটকে পড়ে যাবো পৃথিবী থেকে। বুঝতে পারছো? মানে যারা পৃথিবীর ধরো এই প্রান্তে আছে তারা এইদিকে ছিটকে যাবে, এইদিকে ছিটকে যাবে, যারা এই প্রান্তে আছে তারা এইদিকে ছিটকে যাবে। অর্থাৎ এই পৃথিবী ঘূর্ণনের কারণে একটা ছিটকে পড়ার প্রবণতা তৈরি হইতেছে, ঠিক আছে? সো এই যে মানে ছিটকে পড়ার প্রবণতা, এটা হচ্ছে বাইরের দিকে, উল্টা দিকে একটা বল কাজ করতেছে, বুঝছো? ধরো তুমি পৃথিবী পৃষ্ঠের এখানে আছো, হ্যাঁ, পৃথিবী ধরো ঘুরতেছে না, পৃথিবী কিভাবে আছে, যেভাবে আছে সেভাবে আছে, পৃথিবী কেন্দ্র এখানে। তো তোমাকে কি করতেছে, পৃথিবী তোমার ওজনের সমান বলে টানতেছে, তাই না? তুমি সে টানটা অনুভব করতেছো। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি আমরা যেটাকে বলি মহাকর্ষ বল, ঠিক আছে? কিন্তু পৃথিবী যখন ঘোরা শুরু করবে তখন কি হবে, তুমি বাইরের দিকে ছিটকে পড়ার একটা টান অনুভব করবা, বুঝতে পারছো? বা বাইরের দিকে একটা বল অনুভব করবা। অর্থাৎ তুমি যাবা কি, মানে তোমার শরীর একটু ওই দিকে ঝুঁকে যাবে, বুঝতে পারছো? একটু উড়ে যাইতে চাইবে, ওই যে সুতার মতো। আমি একটা সুতার আগে যদি একটা পাথর বাইদা ঘুরাই, ও কি করতেছে, সুতাটাকে টান দিতেছে, খেয়াল করো যে আমি যখন ঘুরাইতেছি একটা বস্তু পাথরের সুতা দিয়ে বাইধা একটা পাথর যখন ঘুরাই, পাথরটা কি ওই দিকে মানে চলে যেতে চায়, এই জন্য সুতাকে টান টান করে রাখে। সুতা টান টান থাকে কেন? কারণ পাথরটা চাইতেছে কি ছিটকেও চলে যাবে। বুঝতে পারছো? এটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল, বা ভিতরের দিকে যে টানটা, ধর সুতা কি করছে, এই পাথরটাকে টাইনা রাখছে, এটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এই দুইটা বল সম্পর্কে তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো, এই কোশ্চেনের অ্যান্সার এখানেই শেষ। কেন? কারণ দেখো, যত জোরে ঘুরাবো ওই বস্তুটা কি তত জোরে টান দিবে না বাইরের দিকে, উল্টা দিকে ছিটকে পড়তে চাইবে তত জোরে। সো পৃথিবী যত জোরে ঘুরবে, যদি বেশি জোরে ঘুরে, তাহলে কি আমরা বেশি প্রবণতা দেখাবো বাইরের দিকে ছিটকে পড়ার, হ্যাঁ, বা আমাদের কেন্দ্র বিমুখী বলটা অনেক বেশি হবে। সো যেটা হবে, পৃথিবী যখন ঘোরার কারণে কি আমরা বাইরের দিকে ছিটকে পড়ার করি, অর্থাৎ কেন্দ্র বিমুখী বল একটা অনুভব করি। এখন দেখো, পৃথিবী আমাদের টানতেছে এইদিকে, ঠিক আছে, ধরলাম ডাব্লিউ বলে, ঠিক আছে? আচ্ছা, ডাব্লিউ ওজনে আমাদেরকে পৃথিবী তার কেন্দ্র দিকে টানতেছে। আর এক মানে ধরো বাইরের দিকে আমাদের ছিটকে পড়ার প্রবণতা হচ্ছে এফ, বা হচ্ছে ডাব্লিউ প্রাইমও বলতে পারো, ঠিক আছে? এই ক্ষেত্রে কি হবে বলতো, এই ওজনটা বা এই বলটা একটা বস্তুকে এদিকে টানতেছে, আর এই বলটা উল্টা দিকে টানতেছে, দুইটার মধ্যে একটু কাটাকাটি হয়ে যাবে না? এটা তোমরা জানো যে হচ্ছে, ধরো এটা একটা বস্তু, হ্যাঁ, ওকে একটা বস্তু মানে কোনোভাবে এইদিকে 12 নিউটন বলে টানতেছে, ঠিক আছে, আর এইদিকে টানতেছি কত, 8 নিউটন বলে, ঠিক আছে? কি হবে, কাটাকাটি করে বস্তুটা শেষ পর্যন্ত 4 নিউটন বল অনুভব করবে, ঠিক আছে? কারণ এই দুইটা বল উল্টা, সো কি করবে, একটাকে কাটাকাটি করে ফেলবে। এইখানে সেম কেসটা হয়, পৃথিবী ঘোরার কারণে ছিটকে পড়ার জন্য যে কেন্দ্র বিমুখী বলটা অনুভব করি, সেটা আমাদের ওজনটাকে কিছুটা কাটাকাটি করে ফেলে, অর্থাৎ আমাদের ওজনটাকে কমায় দেয়, ঠিক আছে? সো এই যে ওজন কমাইতেছে, এটা ডিপেন্ড করে কিসের উপর জানো? এটা ডিপেন্ড করে তোমার এই যে অবস্থানের উপর, হ্যাঁ, তুমি কোন জায়গায় আছো। দেখো তো, ধরো পৃথিবী এমনি ঘুরতেছে, কিভাবে, এই যেভাবে, ঠিক আছে, এই যেভাবে ঘুরতেছে, ঠিক আছে, এইভাবে ঘুরতেছে, এইভাবে, তখন কি তুমি এইদিকে ছিটকে পড়তে চাবে না? ঠিক আছে? অথবা তুমি যদি এখানে থাকো, তখন কি করবা, তুমি এইদিকে ছিটকে পড়তে চাবা ঘূর্ণনের কারণে, বুঝতে পারছো?
কিন্তু দেখো তুমি যদি এইখানে থাকো, এই যে ধরো আমি এটা এইভাবে ঘোরাচ্ছি, হ্যাঁ, এখানে যদি একটা সুতা পেঁচাই, এই সুতাটা এইভাবে ঘোরাতে শুরু করবে না, বাট আমি এটার উপরে যদি কিছু রাখি, ও কি নড়াচড়া করবে? ও কিন্তু জায়গায় থাকবে, তাই না? মানে হচ্ছে তোমার এইখানে যদি কিছু রাখো, ও তো পৃথিবীর সাথে ঘুরবেই, ও উপরের দিকে উঠবে না, ও কি করবে? ও জায়গায় থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের হয়তো এত বেশি ডিটেলসে না বুঝলেও চলবে, মোটামুটি একটু মানে কনসেপ্টটা জেনে রাখো, হ্যাঁ, মানে একটু ইমাজিন করে রাখো যে হচ্ছে একদম যদি আমরা এই পজিশন থাকি, এটাকে আমরা কি বলি? ইকুয়েটোরিয়াল বলি না? বাংলা কি বলো তোমরা? বলো কিছু একটা। যাই হোক, এটাকে আমরা বলি কি? পোলার রিজিয়ন বা হচ্ছে মেরু অঞ্চল, তাই না? আর এটাকে মনে হয় বলি আমরা ইংলিশে বলি আর কি ইকুয়েটোরিয়াল, হ্যাঁ। তো এই জায়গাটা যখন থাকবা তখন তোমার ওজন অনেক কম হবে। কেন? কারণ তুমি বেশি ছিটকে পড়তে চাবা। আর এইখানে যখন থাকবা তখন ওজন তেমন একটা কমবে না, ঠিক আছে? তখন ওজন কমবে না, কারণ এখানে তো তুমি ছিটকে পড়বা কোন দিকে? তুমি তো একদম মাঝখানে আছো, ও তো এই বরাবরই ঘুরতেছে। বুঝতে পারছো? তো এই জিনিসটা তোমাদের বই লেখা আছে যে পৃথিবীর ঘূর্ণনের কারণে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন অবস্থানে অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হয়। সো আশা করি তোমরা এই কনসেপ্টটা মোটামুটি ধরতে পারছো। সো এটা একটু তোমার ক্লাস 11-12 এর টপিক, বুঝছো? ক্লাস 11-12 এটা নিয়ে আবার একটু ব্যাখ্যা টাকা পড়তে হয়। মানে হচ্ছে তোমার ঠিক কোন পজিশনে থাকলে, এখানে কত পরিমাণ কোণ উৎপন্ন করলে, তারপর হচ্ছে আমার ওজন কতটুকু কমবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হিসাব নিকাশ থাকে, তখন এটা হচ্ছে ডিটেলসে পড়বা, ঠিক আছে? আপাতত এইটুকু একটু বুঝে রাখো। তো এইটুকু বুঝে তোমার জন্য এনাফ। আর যদি আরো বুঝতে চাও কোনো সমস্যা নেই, আমাকে নক দিও, অথবা হচ্ছে আরো ভিডিও আছে, ওগুলো একটু দেখে নিও। তো আজকের ক্লাস এইটুকুই, নেক্সট দিন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।